কিন্তু বলতে হবে না। সামনে এসে সবাই যেন আসন গ্রহণ করো। সামনের দিকে যদি খালি থাকে দেখতে ভালো লাগে না। সবাইকে বলবো পেছন আরো জোরে সেই দিকটা চিন্তা করতে হবে। সরকারি চাকরি পেলে ভালো, তোমাকে বেছে নিতে হবে যে আমি নিজেকে ভালোভাবে গড়ে তোলা যাবে। আর আমরা দক্ষিণ ত্রিপুরাতে প্রায় ৭৫% পরিবার কৃষক পরিবার। সিজনে 2026 আমাদের সম্মানিত অতিথিবর্গদের বরণ করে নিচ্ছে। কি দেখছি ভালো মেরিট যারা আমাদের দক্ষিণ ত্রিপুরা প্রতিনিয়ত ভালো রেজাল্ট করে আসছে। কখনো প্রথম হচ্ছে, প্রথম 10 জনের মধ্যে কখনো হয়ে যাচ্ছে, প্রথম স্থান অধিকার করছে, কখনো দ্বিতীয়, কখনো দেখেছি আমরা প্রথম 10 জনের মধ্যে 7 জন হয়ে গেছে সাউথ ত্রিপুরা থেকে। আমাদের প্রাণপ্রিয় ছাত্রছাত্রীদের নিয়ে আমরা গর্ব বোধ করি। সেই সঙ্গে আমার ছাত্রছাত্রী যারা এবার উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হয়েছে, ভালো রেজাল্ট করেছে, আমি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে কিছু কথা বলব। আমি মনে করি উচ্চ মাধ্যমিক যারা পাস করেছ, তোমাদের যাত্রা জাস্ট শুরু। জীবনে চলার পথে একটা পদক্ষেপ তোমরা জাস্ট পার করো। এখানে জীবনটাকে ছেড়ে দেওয়া যাবে না। প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা ছেলে মেয়ে স্বপ্ন দেখে দরকার। সেই স্বপ্নটা রাখতে ঘুমিয়ে না, দিনে স্বপ্ন দেখতে হবে আমি আমার ভবিষ্যৎটাকে কিভাবে গড়ে তুলব। নিজের ভবিষ্যৎটাকে নিজে গড়ে তুলতে গেলে কিছু করার মতো মানসিকতা আসতে হবে। নিজেকে সিদ্ধান্ত নিতে হবে আমি কি করবো আগামী দিন। আগে নিজের স্বপ্নটা দেখতে হবে। 12 পাস করে সমানে এমন একটা এইজ হয়েছে জীবনের সর্বোচ্চ শৃঙ্গে যেতে পারে। আবার যদি সঠিক পথে না থাকে, যদি সঠিক পথে না চলো, তাহলে সমাজের সবচেয়ে নিচে চলে যেতে পারো। আমার দেশের স্বাদ গন্ধ আমার সবচেয়ে প্রিয়। আমার জয় যেমন দেশের জয়, দেশের আনন্দ মানে আমার আনন্দ। লংতরাইয়ের গুঁড়ো মশলা হোক বা সর্ষের তেল, আমার দেশের প্রোডাক্ট। আর সেই লংতরাই দিয়ে রান্না যখন খাই তখন পাই দেশের স্বাদের আনন্দ। সবার সাথে সেই স্বাদের আনন্দ ভাগ করে নেবার মজাই আলাদা। দেশের স্বাদের আনন্দ লংতরাই। লংতরাই, রান্নায় তোমাকে চাই।